আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা আবারও পিছিয়ে যাবে, অর্থাৎ 4 তারিখের পরীক্ষাটাও না হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, শিক্ষামন্ত্রী এখানে বলেছে যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নাই, এবং পাশে কিন্তু নুরুল ইসলাম নাহিদ আছে, আগের যে শিক্ষামন্ত্রী ছিল তিনি তাকে পরামর্শ দিচ্ছেন। এবং সবচেয়ে মজার খেলা হচ্ছে এখানে, দেখো আগামীকাল নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলামী, এই আইনমন্ত্রী বলেছে এখানে সরকারের উচিত ছিল পরিস্থিতি ঠিক করে তাড়াতাড়ি তোমাদের এইচএসসি পরীক্ষাটা নিয়ে ফেলা, কিন্তু সেটা না করে সে করতেছে কি, তারা করতেছে আগামীকালকে অর্থাৎ 1 তারিখে নিষিদ্ধ করে দিবে জামাত ইসলাম। এখন জামাত ইসলামী একটা বড় দল, বাংলাদেশে ধরা যায় তারা যদিও সংখ্যাগরিষ্ঠ কম থাকলেও দলটা কিন্তু অনেক শক্ত এবং বড়, যা বারবার প্রধানমন্ত্রীর মুখেই থাকে জামাত ইসলাম, বিএনপি। এখন এইরকম একটা দল যদি তারা নিষিদ্ধ করে যায়, তারা কি ঘরে ঘুমিয়ে থাকবে? তারা রাস্তায় নামবে না? অবশ্যই তারা রাস্তায় নামবে। তাদের নেতাকর্মীরা রাস্তায় নামলে অবশ্যই ব্লক হয়ে যাবে, আবার মারামারি হবে, লড়ালড়ি হবে। এই কারণে তোমাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থীরা দিতে পারবে না। 1 তারিখে যদি দলটা নিষিদ্ধ করে, 2, 3 তারিখ এবং 4 তারিখ তো অবশ্যই আন্দোলন চলবে। তাহলে তোমরা পরীক্ষা কীভাবে দেবা? এই জন্য তোমাদের 4 তারিখের পরীক্ষাটা নিয়ে অনেকটাই শঙ্কা রয়েছে, এই পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আরেকটা বিষয় দেখো, এখানে আন্দোলন কিন্তু এখনও চলতেছে। আজকে আবার আস্তে আস্তে করে আন্দোলন বাড়তেছে। আজ অর্থাৎ 30 তারিখেও কিন্তু বিক্ষোভ করেছে খুলনায় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছেন। এখানে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সব শিক্ষা, দেখো এই আন্দোলনটাও কিন্তু বড় ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই 1 ঘন্টা আগে কিন্তু প্রকাশিত হয়েছে যে সমন্বয়কদের 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম, অন্যথায় ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে। ঠিক আছে, তা ডিবি কার্যালয়ের সামনে যদি আবার কর্মসূচি দেয় তো আবারও সমস্যা হয়ে যেতে পারে। এবং এই যে দেখো, শিক্ষকরা 1 ঘন্টা আগে আন্দোলন নেমেছে, তারা রাস্তায় নেমেছে, যে শিরোনামটা ছিল এরকমটা যে আন্দোলন শুধু আদালতে হয় না, আন্দোলন মাঠেও হয়। আদালতে যে স্থগিত রয়েছে বা আদালতে যাইতে বলছিল পুলিশরা, সেটা তারা যাবে না, তারা রাস্তায় এটার শেষ দেখে ছাড়বে। এবং আরেকটা হচ্ছে, শোকের মাস কিন্তু 1 তারিখ থেকে আগস্ট মাস শুরু হবে। এখন শোকের মাসে আগস্ট পালনের প্রস্তুতি শুরু হয়েছে ছাত্রলীগের, মানে শোকের মাস আগস্ট পালনের জন্য ছাত্রলীগ প্রস্তুতি নিতেছে। এখন তারাও তো আবার ছাত্রলীগ মাঠে নামলেই, আর এদিকে ছাত্রলীগ মাঠে নামবে কিংবা তারা শোকের মাসে কাউরে আন্দোলন করতে অবশ্যই দিবে না। এদিকে আবার দেখো আন্দোলন অনেকেই শুরু করতেছে আস্তে আস্তে করে। এদিকে আবার নিষিদ্ধ হতে যাচ্ছে একটা দল, বড় একটা রাজনৈতিক দল। অবশ্যই এটা নিয়ে অনেকটা হবে। এখন সেটা নিয়ে এখানে আবার চ্যালেঞ্জ 24 একটি নিউজ প্রকাশিত হয়েছে যে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দুশ্চিন্তা রয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা, কারণ আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সব মিলিয়ে। অবশ্যই এখানে বলেছে যেহেতু যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, তার মানে তোমাদের পরীক্ষাটা আবারও পিছানোর সম্ভাবনা রয়েছে। পিছাইলে সাথে সাথে তোমাদের ভিডিও দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই পড়াশোনা চালিয়ে দাও। পড়াশোনা চালিয়ে গেলেই তোমাদের জন্যই লাভ হবে।